হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা মুভির অংশ নিয়ে। মুভিটার নাম হলো দি ভেলভেট। এটা একটা ইন্দোনেশিয়ান মুভি। মুভিটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা শুরু করি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই জঙ্গলের গভীরে একটি মেয়ে গুরুতর আহত অবস্থায় ছুটে চলেছে। হঠাৎ এক ব্যক্তি তাকে ধরে ফেলে, আরেকজন এসে তার মাথায় আঘাত করে। সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে এক অন্ধকার আস্তানায় বাঁধা অবস্থায় দেখতে পায়। ভয়ঙ্কর এক কালো জাদুর অনুষ্ঠান চলছে। মুখের কাপড় সরানোর পর সে দেখে তার নিজের বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। কিন্তু তার বাবা কঠোর কণ্ঠে বলে, তুই জানিস তুই তোর মাকে হত্যা করেছিস। এক বৃদ্ধা আদেশ দেয়, এই মেয়েকে জীবন্ত পুড়িয়ে দাও। বাবা তার শরীরে পেট্রোল ঢালে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, বাবা দয়া করে আমাকে মেরো না। কিন্তু মুহূর্তেই তার চেহারা বদলে যায়। ভয়ঙ্কর কণ্ঠে সে বলে, হ্যাঁ, আমি আমার মাকে হত্যা করেছি, এবার তোমার পালা বাবা। ভয়ে কাঁপতে থাকা তার বাবা তার মাথায় বন্দুক ধরে গুলি চালিয়ে দেয়। বছরখানেক পর ডেভিড তার পুরনো বন্ধুদের সাথে জঙ্গলে আসে, যেখানে তার ছোট বোন মিয়া মাদকাসক্তি থেকে মুক্তির জন্য রিহ্যাবে থাকবে। কিন্তু বাড়িতে ঢুকেই মিয়া বলে, এখানে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ। সবাই ভাবে সে পালানোর অজুহাত খুঁজছে। ডেভিডের কুকুরটি একটি লুকানো বেসমেন্ট খুঁজে পায়, যেখানে শত শত মৃত বিড়াল ঝুলছে। বন্ধুরা সেখানে একটি পুরনো অভিশপ্ত বই খুঁজে পায়। এরিক বইটির পৃষ্ঠা খুলে মন্ত্র পড়ে ফেলে, যেখানে লেখা ছিল, কেউ যদি এই মন্ত্র পড়ে নরকের দরজা খুলে যাবে। ঠিক তখনই অশুভ শক্তি মিয়ার দিকে ধেয়ে আসে। সে প্রচণ্ড বমি করে, আতঙ্কে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গলের গাছপালা তাকে আঁকড়ে ধরে, আর এক কালো ছায়া তার শরীরে প্রবেশ করে। বন্ধুরা মিয়াকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে বদলে গেছে। একদিন সে বন্দুক তুলে ডেভিডকে গুলি করে, তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলে, আজ সবাই মরবে। এক এক করে বন্ধুদের হত্যা করা হয়। ডেভিড বুঝতে পারে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার তিনটি উপায় আছে: পুড়িয়ে মারা, মাটির নিচে কবর দেওয়া এবং টুকরো টুকরো করে ফেলা। সে মিয়াকে জীবন্ত কবর দেয়, তারপর ইলেকট্রিক শকের মাধ্যমে পুনরুজ্জীবিত করে। মিয়া আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। ডেভিড ভাবে সব শেষ, কিন্তু এরিক দানবের কবলে পড়ে আর ডেভিডের গলায় পেরেক ঢুকিয়ে দেয়। বুঝতে পেরে সে নিজেকে ও বাড়িটিকে আগুনে পুড়িয়ে ফেলে। এতে 5টি আত্মা বলি হয়। বইয়ের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। রক্তবৃষ্টি শুরু হয় আর নরকের এক দানব পৃথিবীতে প্রবেশ করে। শেষ পর্যন্ত মিয়া তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে। দানব ধ্বংস হয়, সূর্যের আলো ফুটে ওঠে, আর মিয়া রক্তাক্ত শরীরে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। এটাই ছিল আপনাদের জন্য আনা ভিডিওটি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।